আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আসলে মেয়েদের সংসারে কাজের কোনো শেষ থাকে না যদি সে কাজকে ভালোবাসে। আমার হাজবেন্ড বাজার থেকে পেঁয়াজ এনেছে। আমাদের পেঁয়াজ একটু বেশি করেই আনা হয় সব সময়। আর এখানে কিন্তু দু একটা পেঁয়াজ একটু দোষী হয়। আমি সেই পেঁয়াজগুলোকে সবসময় আলাদা করে রেখে দেই, কারণ এই পেঁয়াজগুলো যদি ওইগুলোর সাথে একসাথে রেখে দেই তাহলে কিন্তু বাকি পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়। এই যে এই পেঁয়াজটা দেখেন, এটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি সবগুলো পেঁয়াজই এভাবে আলাদা করে নিচ্ছি। নষ্ট পেঁয়াজের সংখ্যা কিন্তু অল্প পরিমাণে থাকলেও একসাথে যখন জড়ো করে রেখে দেওয়া হয় তখন বাকি পেঁয়াজগুলোকেও নষ্ট করে ফেলে। এই যে এখানে কিছু খোসা হয়েছে, এগুলো আমি আমার ব্যালকনির গাছের জন্য রেখে দিব। এই পেঁয়াজগুলো বের হয়েছে, এগুলো আমি আগে খেয়ে ফেলবো, তাহলে বাকি পেঁয়াজগুলো কিন্তু আমি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো। এভাবে করে যে কোনো কাজ গুছিয়ে নিলে তাহলে কিন্তু যে কোনো জিনিস অনেক দিন সংরক্ষণ করা যায়। আমি কাঁচামরিচ, পেঁয়াজ বা যে সমস্ত জিনিসগুলো সংরক্ষণ করার, সেই জিনিসগুলো বাজার থেকে আনার সাথে সাথেই চেষ্টা করি একটু বেছে নেওয়ার। যেগুলো একটু দুর্বল টাইপের হয় সেগুলো আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি। তারপরে ডিম এনেছিল, ডিমগুলোকে আমি সাবান পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিব, কারণ ডিম যদি এভাবে করে রেখে দেওয়া হয় পলিথিনের সাথে, ডিম কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু থাকে। আমি চেষ্টা করি সব সময় বাজার থেকে ডিম আনার পরে একটু সাবান পানি দিয়ে ধুয়ে সেগুলোকে মুছে ফ্রিজে রেখে দেওয়ার। এই তো আমি ডিমগুলোকে কয়েকবার ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন একটা টাওয়াল দিয়ে মুছে নেব। মুছে আমি এটা ফ্রিজে রেখে দিব। আসলে যে কোনো কাজ সময়ের কাজ সময়ে করলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, মন ভালো থাকে, সব কিছুতেই ভালো লাগে। এই যে এখন আমি একটা পরিষ্কার টাওয়াল দিয়ে ডিমগুলোকে মুছে ফ্রিজে রেখে দিব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।